আইসক্রিম আইসক্রিম মনে পড়ছে ছোটবেলার কথা। স্কুলের গেটে কিংবা রাস্তাতে বাড়িতে আসা আইসক্রিমওয়ালার আওয়াজ। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রান্নাঘরে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। আজকে একটা নতুন রেসিপির সঙ্গে আপনাদের কাছে চলে এসেছি, কিন্তু আজকে আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি। আজকে আমি আইসক্রিম বানিয়ে দেখাবো, যেটা আমরা ছোটবেলায় খুব পছন্দ করতাম। স্কুলের গেটে কিংবা রাস্তায় বাড়ির সামনে আইসক্রিমওয়ালা আসতো, সেই রকম ধরনেরই একটা আইসক্রিমের রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন তাহলে শুরু করা যাক। এইবার দেখুন, এইখানে নিয়েছি দুটো অরেঞ্জ। এবার এই অরেঞ্জগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নেব। ছাড়ানোর পরে দেখতে পাচ্ছেন এর খোসা থেকে আমি বীজগুলো বের করে নিয়েছি, আর বাকিটা বের করে নেব অফ ক্যামেরাতে। আমি অফ ক্যামেরাতে একদম এই অরেঞ্জ থেকে জুসটাও বের করে নেব। তো জুস বের করার জন্য বিচিটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে, নাহলে কিন্তু জুসটা একদম তেতো হয়ে যাবে, আইসক্রিম খেতে একদম ভালো লাগবে না। চলুন এটা একদম পরিষ্কার করে আমি জুসটা বের করে নিয়ে ফিরে আসছি। অরেঞ্জ থেকে আমি জুসটা বের করে নিয়েছি, আর এটা ছাঁকনিতে একদম ছেঁকে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দেব এর মধ্যে 1 চামচ গুঁড়ো চিনি, আর চিনিটা আমি আগে থেকেই পিষে রেখেছিলাম। চলুন তাহলে এটা ভালো করে গুলে নেব। গুলানো হয়ে গেছে, এবার এইটাকে সাইডে রেখে দেব। এবার বানাবো তরমুজের আইসক্রিম। তরমুজটাও সেম একইভাবে, যেমন অরেঞ্জকে পিষে আমি জুস বের করেছি, আর তরমুজ থেকেও জুসটা খুব সুন্দর করে বের করে একদম পরিষ্কার করে ছেঁকে নিয়ে আসছি। দেখুন তরমুজটা একদম জুস বানিয়ে নিয়ে চলে এসেছি। তরমুজের জুসের মধ্যে দিয়ে দেব 1 চামচ গুঁড়ো চিনি, আর মিষ্টির পরিমাণটা অবশ্যই দেখে দেবেন। এবার চিনিটা খুব ভালো করে গুলানোর পরে এটা সাইডে রেখে দেব। আরও একটা আইসক্রিম বানাবো। চলুন, এখানে হালকা কুসুম গরম দুধ নিয়েছি, আর দুধের মধ্যে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধটা দেওয়ার জন্য এর স্বাদটা আরও বেড়ে যাবে, আর এটা মালাই আইসক্রিম বানাবো। দিয়ে দেব এইখানেও 1 চামচ চিনি। এবার এইখানে চিনিটাও খুব ভালো করে মিশিয়ে নেব। চিনিটাও খুব ভালো করে মেশানো হয়ে গেছে। দুধের ঘনত্বটা দেখে বুঝতেই পারছেন দুধটা কতটা পুরো আছে। আইসক্রিম সেট করার জন্য এইখানে আইসক্রিমের ছাঁচ নিয়েছি, আর এই ছাঁচের মধ্যে এক এক করে জুস আর দুধ দিয়ে দেব। প্রথমে আমি দুধটা দিয়ে দেব আইসক্রিমের ছাঁচে। দুধটা দেওয়া হয়ে গেছে। এবার যে তরমুজের জুসটা বানিয়ে রেখেছিলাম, সেই তরমুজের জুসটা আইসক্রিমের ছাঁচে দিয়ে দেব। এবার দেখুন অরেঞ্জের যে জুসটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। জুসগুলো দেওয়ার পরে এটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার ওপর থেকে ঢাকনা লাগিয়ে দেব, আর এটা সম্পূর্ণ জমাট বাঁধার জন্য 7 থেকে 8 ঘন্টা টাইম লেগে যাবে। এবার এটা আমি ফ্রিজারের মধ্যে রেখে দেব। তো 8 ঘন্টা পরে আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো এটা কেমন হয়েছে দেখতে। 8 ঘন্টা পরে আমি ফিরে এলাম। এবার এখানে আমি এটা যখন খুলতে যাচ্ছিলাম হচ্ছিল না, সেই জন্য অল্প জলের ওপরে এটা দিয়ে দিলাম। আমার মেয়ে দাঁড়িয়ে আছে এখানে। এবার দেখুন বন্ধুরা, এটা খুব সহজেই একদম উঠে আসছে। আর দেখুন আমার মেয়ে একদম নেয়ার জন্য কেমন করছে, ওর তো ভীষণ খুশি লাগছে। এবার দেখুন বন্ধুরা আইসক্রিমটা কেমন লাগছে দেখতেই পেয়েছেন। আমার মেয়েকে আর ধরে রাখতে পারলাম না, ও তো নিয়েই নিল। আর এখানে মালাই আইসক্রিমটা দেখে নিন, কোনো রং কেমিক্যাল ছাড়া একদম অরিজিনাল কালারফুল আইসক্রিম ঘরোয়া পদ্ধতিতে বানালাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না কিন্তু। এইরকম নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আরও একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।